আজকে আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্টের যে এক্সামিনেশন সেপ্টেম্বর মাসে হবে তার সম্ভাব্য কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হবে ডাইমেনশনাল অ্যানালাইসিস। যদিও এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে আমাদের রাজ্যে খুব একটা কোশ্চেন টিচার নিয়োগের পরীক্ষায় দেয়নি, সেটা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি টিচার রিক্রুট এক্সামে খুব একটা কোশ্চেন দেয় না। কিন্তু সেন্ট্রাল যে পিজিটির এক্সাম হয়, জেএনভি কেভিএস বা ঝাড়খণ্ড বিহারের যে এক্সামগুলো হয় টিচার রিক্রুটমেন্টের, তাতে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে থাকে। আমরা ওভারঅল চিন্তা করে এই ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কিছু কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এখানে যে কোশ্চেনটা দেখছি, এই কোশ্চেনটা বিগত 2015 সালের যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে টিচার রিক্রুটের এক্সাম হয়েছিল, সে বছর এরকম ধরনের একটা কোশ্চেন দিয়েছিল। আমরা দেখছি যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটা ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনের সমীকরণ দেওয়া আছে, কিন্তু এই সমীকরণ থেকে যে দুটো কনস্ট্যান্ট টার্ম আছে সেই কনস্ট্যান্ট দুটো আমাদেরকে ডাইমেনশন অ্যানালাইসিস করে বার করতে হবে। তা কি করে বার করব? এটা দুটোই আমরা বার করি, কোশ্চেনে যেটা চেয়েছে সেটা আমরা শুধুমাত্র এটা চেয়েছে কিন্তু আমরা দুটোই বার করি। দেখো, এই ডাইমেনশন অ্যানালাইসিস নিয়ম হচ্ছে যে যেটা বার করতে হবে, যার ডাইমেনশন বার করতে হবে, সেটা যার সঙ্গে যোগ বা বিয়োগ হচ্ছে তার ডাইমেনশনের সঙ্গে সমান হবে। এই বি কনস্ট্যান্ট টার্মটা যেহেতু ভলিউম ভি এর সঙ্গে যোগ বা বিয়োগ হচ্ছে, সুতরাং বি এর ডাইমেনশন কিন্তু ভলিউমের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, মানে এল। এখন থাকলো পি হচ্ছে প্রেসার, প্রেসারের সঙ্গে যেটা যোগ হয়েছে এ বাই ভি স্কোয়ার, এই গোটা টার্মটার কিন্তু ডাইমেনশন প্রেসারের সঙ্গে সমান হবে। তাহলে এ বাই ভি স্কোয়ার এর ডাইমেনশন হবে প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এর ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে ভি স্কোয়ার গুণ হবে, ভি এর ডাইমেনশন এল কিউ, তাহলে স্কোয়ার করলে এল টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা ভালো করে লিখলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। তার মানে আমরা বুঝতে পারছি যে অপশন এটা হবে। এই কোশ্চেনটা কিন্তু পিজিটি এবং টিজিটি সেন্ট্রালের যে টিচার রিক্রুটমেন্ট এক্সামগুলো হয়, বারবার কিন্তু এই প্রবলেমটা ঘুরিয়ে বিভিন্নভাবে প্রবলেমটা দিয়েছে। এরপরে যদি আমরা দেখি যে অন্যান্য এক্সামগুলোতে সেন্ট্রাল ও ঝাড়খণ্ড বিহার অন্যান্য রাজ্যের এক্সামগুলো পিজিটি এবং টিজিতে ডাইমেনশন থেকে সব থেকে বেশি কোশ্চেন দিয়েছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সংক্রান্ত। এখানে দুটো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিয়ে কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ আ ডাইমেনশন অফ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কার ডাইমেনশনের সঙ্গে সমান। দেখো, এক্ষেত্রে তোমরা ই সমান এইচ নিউ, এই এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখান থেকে তোমরা এনার্জি ডাইমেনশন, ফ্রিকোয়েন্সি ডাইমেনশন বসিয়ে বার করতে পারো। কিন্তু আরেকটাও সোজা নিয়ম হচ্ছে, আমরা বোর্ডস থিওরি থেকে জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর সেটা হয় এন এইচ বাই 2। যেহেতু এখানে 2 পাই আর এন সব কনস্ট্যান্ট জিনিস, সুতরাং এখানে এইচ ডাইমেনশন কার সঙ্গে সমান হবে? এমভিআর। অর্থাৎ এমভিআর মানে হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট। তাহলে আমি এখান থেকে সহজেই বলে দিতে পারবো যে এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তার ডাইমেনশন হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্টের সঙ্গে। তাছাড়াও তোমরা ই সমান এইচ নিউ এখান থেকেও বার করতে। আবার দেখো, দ্বিতীয় কোশ্চেনটা দিয়ে যে দ্য রেশিও অফ ডাইমেনশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড দ্যাট অফ দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা বার করতে হবে। তাহলে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ডাইমেনশন আমরা দেখলাম সেটা হচ্ছে এমভিআর, মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এই যে কত এম, ভি এর জায়গায় লিখবে এল টি টু দি পাওয়ার -1 আর একটা এল, তাহলে এল স্কোয়ার। তার সঙ্গে অনুপাত কার করতে হবে? মুভমেন্ট অফ ইনার্সিয়া, মানে এম এল স্কোয়ার। তাহলে যদি কেটে যায় তাহলে টি টু দি পাওয়ার -1 মানে 1/t। এই 1/t কার ডাইমেনশন? ফ্রিকোয়েন্সির ডাইমেনশন।
তো 1/t কার ডাইমেনশন? ফ্রিকোয়েন্সির ডাইমেনশন। তাহলে আমরা বলতে পারি যে এই অনুপাতটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। এরকমভাবে দেখবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন হয়। তোমরা যে শুধুমাত্রই ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বা পিএসসির যে এক্সাম হবে টিচার নিয়োগে সেটারই যে প্রিপারেশন নিচ্ছ তা নয়, তোমরা সেন্ট্রালের কেভিএস জেএনভি এই পিজিডি টিজিডির প্রিপারেশন নিতে পারো। সেক্ষেত্রে এই ডাইমেনশন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্য, বিহার রাজ্য এবং সেন্ট্রাল পিজিটির পরীক্ষাগুলো কিন্তু ডাইমেনশন থেকে কোশ্চেন থাকে। আমাদের রাজ্যে কোশ্চেনের পরিমাণ কম থাকলেও সেই সমস্ত রাজ্য এবং সেন্ট্রালের পরীক্ষাগুলোই থাকে। তাই ডাইমেনশন অ্যানালাইসিস খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমরা যেটুকু দেখেছি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে বারবার বিভিন্ন রকম কোশ্চেন দেয়। তাছাড়াও আমাদের এলআর সার্কিট, সিআর সার্কিট থেকেও কোশ্চেন আসে। আমরা পরবর্তী আবার যখন ক্লাস করাবো তখন এই নিয়ে আমরা আলোচনা করব।